বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা ইতিমধ্যে কর্মব্যস্ত সময় অতিবাহিত করছেন। আমরা জানার চেষ্টা করছি যে তারা কোথায় এই মুহূর্তে জড়ো হয়েছেন বা তারেক রহমান তার গাড়িবহরের গন্তব্যই বা কোথায়। আমরা জানার চেষ্টা করবো। আমাদের সহকর্মী মাহবুবুর রহমান এই মুহূর্তে অবস্থান করছেন। মাহবুব, আপনি কোথায় এখন এবং একটু জানাবেন যে সেখানে কি চলছে? রাশেদ এই মুহূর্তে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় তার সামনে দাঁড়িয়ে আছে এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগেও এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদের নিয়ে বৈঠক করেছেন তারেক রহমান এবং সেই বৈঠকের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি এখানে সাংবাদিকদের সামনে একটি ব্রিফিং করেন এবং ব্রিফিংয়ের সময় তিনি যেটি জানাচ্ছিলেন যে আগামীকাল দুপুর 2টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই নামাজে জানাজা সেটি রাজধানীর যে সংসদ ভবন রয়েছে সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ের যে পুরো অংশ সেই অংশ জুড়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তিনি আরও জানাচ্ছিলেন যে নামাজে জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব তিনি এবং সার্বিক যে অনুষ্ঠান এটির সঞ্চালনা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং এই সময় আসলে বিএনপি মহাসচিব যেটি বলছিলেন যে তাদের জাতির এই গুরুত্বপূর্ণ সময় এবং গণতন্ত্রের যে সংকটকালীন সময় এই সময় যাকে খুব বেশি প্রয়োজন ছিল তিনি আসলে চলে গেলেন এবং তাদের যেই সমবেত যে শোক সবার যে শোক এটিকে আসলে তারা শোককে শোকাহত না হয়ে তারা আসলে শক্তিতে পরিণত করতে চান এবং তারা বলছিলেন যে শক্তিতে পরিণত করেই তারা বিএনপিকে একটি অপ্রতিরোধ্য দল হিসেবেই গড়ে তুলবেন বলে জানাচ্ছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটি বিষয় বলছিলেন যে তিনি বলছিলেন যে আগামীকালের যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা জুড়ে সেখানে তিনি নেতাকর্মী এবং জানাজায় যারা সমবেত হবেন সকল মানুষকেই তিনি কিন্তু সুশৃঙ্খলভাবে জানাজার নামাজ পড়ার অনুরোধ করেছেন এবং তিনি বলেছেন যে বেগম জিয়ার প্রতি সম্মান রেখে সবাই যেন সুশৃঙ্খলভাবে আগামীকালকে তার জানাজার নামাজ আদায় করেন। রাশেদ, মাহবুব, আপনি সেখানে থাকুন। মাহবুবুর রহমান, গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ জানাছিলেন এবং সেখানে বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি, কেননা কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ করে সেখানে এখনো পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান করছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কি অবস্থা? আপনারা জানেন যে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকেও সেখানে গিয়েছিলেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেখানে এই মুহূর্তে কর্মীরা অবস্থান করছেন। মাসুদ, একটু জানাবেন যে ওখান থেকে কোনো রকমের ঘোষণা এসেছে কিনা যে এখন থেকে শুরু করে আগামীকালকে যে জানাজার ঘোষণা করা হয়েছে এবং দাফন সংক্রান্ত যে তথ্যগুলো আমরা দিয়েছি সেই সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে কোনো পদক্ষেপ বা কোনো তৎপরতা লক্ষ্য করছেন কিনা? রাশিদ, আসলে আজকে বিএনপির যে সমস্ত কর্মসূচি ঘোষণা হয়েছে সেগুলো গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকেই ঘোষণা হয়েছে। এখানে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি দেওয়া হয়নি এবং কেন্দ্রীয় নেতারাও খুব একটা এখানে আসেনি। তবে যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করেছেন। তারা সকাল থেকেই খালেদা জিয়ার মৃত্যু সংবাদের পর থেকেই তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং ওলামা দলের একটি কর্মসূচি ছিল সকাল থেকেই কোরআন তেলাওয়াত এবং দোয়া বিশেষ মোনাজাত এখানে সেটা সকাল থেকেই সেটা হচ্ছে এবং সকাল থেকে বলা যায় যতই বেলা গড়িয়েছে এখানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। কেন্দ্রীয় নেতারা না আসলেও যারা ওয়ার্ড পর্যায়ের নেতা তারা কিন্তু এখানে এসছেন এবং অনেকে এসছেন যে আগামীকাল এমনও মানুষ আছে যে যারা আগামীকাল এখান থেকে জানাজায় অংশগ্রহণ করে তারপরে বাসা ফিরবেন বলে এখানকার যারা এসছেন তাদের সাথে আমরা যারা কথা বলেছি তারা এটা বলেছেন। তবে কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়া কোনো কেন্দ্রীয় নেতাই আসেনি। তিনি বলেছেন যে এখান থেকে কোনো কর্মসূচি আপাতত দেওয়া হবে না, যা দেওয়া হবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় বিএনপি গুলশান কার্যালয় থেকে যেটি ঘোষণা করা হয়েছে আগামীকালে যে জানাজা সেখানে নেতাকর্মীদের যে অংশগ্রহণের বিষয় সেটি বলা হয়েছে এবং সেটি তারা সেই নির্দেশনায় তারা মেনে চলবেন। আর খালেদা জিয়ার একটি দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার সেটি 1983 সালে উনি দায়িত্ব নেওয়ার পর বিএনপির ভাঙনের হাত থেকে রক্ষা করে তিনি যে দলকে যে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন এবং তিনি যে আপোষহীন ছিলেন সেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকালে মৃত্যুর পর এই কেন্দ্রীয় কার্যালয়ের নেতাকর্মীরা আসলে ভিড় করা শুরু করেন। তারা জানেন যে এখানে তার মরদেহ আনা হবে না। কালকে যে জানাজা হবে
মানিক মিয়া অ্যাভিনিউতে, কিন্তু তারপরেও তারা ভালোবেসে দলের এই যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসছেন এবং এখানে অবস্থান করছেন। এবং এখানে ওলামা দলের পক্ষ থেকে যে কর্মসূচি সেটি তারা পালন করা হচ্ছে, যে কোরআন তেলাওয়াত এবং দোয়া, বিশেষ দোয়া ঘন্টায় ঘন্টায় সেটি করা হচ্ছে এবং কন্টিনিউয়াসলি কোরআন তেলাওয়াত তারা অব্যাহত রেখেছেন। আর এখান থেকে নতুন কোনো কর্মসূচি দেওয়ার কোনো বিষয় নেই, কর্মসূচি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দলটির একজন শীর্ষ নেতা। রহমান, কর্মীরা সেখানে জড়ো হয়েছেন এবং মাসুদুর রহমান সেখান থেকে আমাদের সর্বশেষ জানালেন। এছাড়া মাসুদ, কর্মীরা এখানে জড়ো হয়েছেন, তাদের সাথেও নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা দল নিয়ে কি ভাবছেন, বিশেষ করে মাত্র 25 ডিসেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসলো, সেটা নিয়েও তারা মোটামুটি আটঘাট বেঁধে নামার চিন্তা করছিলেন। এই মুহূর্তে এরকম একটা খবর, তারা প্রতিক্রিয়া কি বললেন, কর্মীরা কি বক্তব্য রাখছেন? তারা আসলে কর্মীরা বলছেন তারা নির্বাচনের মাঠে ছিলেন, সেখান থেকে যেহেতু তাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি নির্দেশনা দিয়েছেন, কিন্তু এরই মাঝে নির্বাচনের মাঠে থাকা অবস্থায় যখন তারা জানতে পারলেন যে তাদের চেয়ারম্যান মারা গেছেন, সেখানে তাদের প্রতিক্রিয়া হলো যে তারা নির্বাচনমুখী ছিলেন, সেই অবস্থায় তাদের দলের জন্য একটি বড় রকমের এটি ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে বিএনপি এখন যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছে, আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে এবং বিএনপির স্বাভাবিকভাবেই দেশের প্রধান রাজনৈতিক দল। সেক্ষেত্রে তারা নির্বাচনের আগে 3টি আসনে খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, দিনাজপুর থেকে, ফেনী থেকে এবং বগুড়ার আসন, মোট তিনটি আসন থেকে খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সেক্ষেত্রে এখন খালেদা জিয়া যেহেতু চলে গেলেন, সেক্ষেত্রে এই আসনগুলোতে কিন্তু বিএনপির পক্ষ থেকে যে বিকল্প প্রার্থী দেওয়া হয়েছিল, সেই বিকল্প প্রার্থীরা কিন্তু এখন ভোট করবেন। সেক্ষেত্রে এই নেতাকর্মীরা বলছেন যে দলের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এটি। কারণ হলো যে তারা আশা করেছিলেন যে খালেদা জিয়া নির্বাচন নিয়ে অংশগ্রহণ করবেন, দলের যে ভবিষ্যৎ নেতৃত্ব সেটি সঠিকভাবে এগিয়ে খালেদা জিয়া আবার নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেটি শেষ নির্বাচন সেটি করে যাবেন, যেহেতু করতে পারেননি, সেক্ষেত্রে তারা বলছেন এটি দলের জন্য যে অপূরণীয় ক্ষতি, সেটি তারা নিজেরাও এটা নিয়ে খুবই মর্মাহত। তো সার্বিক বিষয় নিয়ে আসলে তারা এখন অপেক্ষা করছেন আগামীকালের যে জানাজা, সেই জানাজায় অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করার পর খালেদা জিয়াকে যে সমাহিত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে, সেখানে তারা দাফন কার্যে অংশগ্রহণের পর তারা এখানকার থেকে যে ওলামা দলের যে কর্মসূচি, সেই তারা যে এখান থেকে কোরআন তেলাওয়াত সেটি কালকে সকাল পর্যন্ত তারা চালিয়ে যাবেন। এরপরে দাফন কার্য শেষের পর তারা পরবর্তী দলের নির্দেশনার অপেক্ষা থাকবেন বলে তারা জানিয়েছেন।